সুজাপুর আমার জন্মস্থান। সুজাপুরের জন্য আমি আরও বেশি বেশি করে কাজ করব। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে সুজাপুর বিধানসভাবাসীর উদ্দেশ্যে এমনটাই বললেন সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি সুজাপুর বিধানসভার অন্তর্গত কালিয়াচক ১ নম্বর ব্লকের বামুনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটেই একের পর এক গ্রাম ঘুরে প্রচারে কার্যত ঝড় তোলেন। প্রতিটি এলাকাতেই সাধারণ ভোটারদের সঙ্গে হাত মেলান, তাদের কাছে টেনে নেন। আগামী ৫ বছর সুজাপুরে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আবেদন জানান তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। দিকে দিকে বলছে, পাড়ায় পাড়ায় বলছে, গ্রামে গ্রামে বলছে, আলিপুর বলছে। আমরা বামুনগ্রাম মসজিদপুরে মানুষের প্রচুর সাড়া পাচ্ছি। মানুষ দুহাত তুলে দোয়া দিচ্ছে, আশীর্বাদ করছে। কোথাও ফুলের মালা, কোথাও ফুলের পাতা পাপড়ি দিয়ে আমাকে বরণ করছে, কোথাও হয়তো স্বর্গ, কোথাও জল দিয়ে। এই যে ভালোবাসা, এই ভালোবাসার আমি মান রাখতে চাই, তাই আপনাদের দোয়া চাই। ৫ বছর আমি আপনাদের মান রাখার চেষ্টা করব। আমার প্রতিশ্রুতি কিছু নাই, আমার কর্ম, আমার প্রতিশ্রুতি যেভাবে আমি বিগত দিনে যেভাবে কাজ করে এসেছি। সুজাপুর আমার জন্মস্থান, সুজাপুর জন্য আরো বেশি করে আমি কাজ করব। ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রের সমর্থনে ভোট প্রচার চালান সিপিআইএম রাজ্য নেতা শতরূপ ঘোষ। এদিন তিনি সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রকে পাশে নিয়ে মালদা শহরের বুকে প্রচার মিছিল করেন। সাধারণ পথ চলতি মানুষ সহ ব্যবসায়ীদের কাছে অম্বর মিত্রের সমর্থনে ভোট প্রার্থনা করেন। এদিনের এই ভোট প্রচারে সিপিআইএম রাজ্য নেতা শতরূপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রকে এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। রাজ্যে পুনরায় বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনার আহ্বান জানান ইংরেজবাজারের সাধারণ ভোটারদের কাছে। এই ইংরেজবাজারে জয়, এই কেন্দ্রে জয়, বাংলায় জয়। 110% আশাবাদী। এবার শহর এই বিধানসভা কেন্দ্রে এবার আমরা জিতবো। যিনি বিধায়ক হয়েছিলেন এর আগের বার যিনি জিতেছিলেন, তিনি এত ভালো বিধায়ক ছিলেন যে সব পার্টির নাম ঘোষণা হয়ে গেল, তার পার্টি তার নাম ঘোষণা করছে না। সুতরাং কি ভোগান ভুগিয়েছেন মানুষকে 5 বছর সবাই জানে। এবার আমরা জিতবো ইংরেজবাজার। বিপুল সাড়া পাচ্ছি। গোটা ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে বহু মানুষ আমাকে চেনেন, যেহেতু আমি দীর্ঘদিন রাজনীতির জগতের সাথে যুক্ত। ফলে বহু মানুষ এগিয়ে এসে আমাকে আশীর্বাদ করছেন, সমর্থন করার কথা জানাচ্ছেন। আমি বিপুল সাড়া পাচ্ছি, কি গ্রাম কি মালদা শহরে। বৃহস্পতিবার শ্রী শ্রী বাসন্তী দুর্গাপুজোর মহাষ্টমীর মহাপুণ্যতিথিতে বাসন্তী মাতার আশিস কামনা করে ভোট প্রচার শুরু করলেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি বাসন্তী মাতার আশিস নিতে মালদা শহরের আদি কংসবণিক দুর্গাবাড়ি মন্দিরে যান। মহাষ্টমীর মহাপুজোয় অংশগ্রহণ করেন। মায়ের কাছে সকলের মঙ্গল কামনায় তিনি আশিস প্রার্থনা করেন। পুজো শেষে তিনি ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, আজ বাসন্তী দুর্গাপুজোর মহাষ্টমীর পুণ্যতিথি। তাই এই পুণ্যতিথিতে মালদা শহরের শতাব্দী প্রাচীন দুর্গা মন্দির আদি কংসবণিক দুর্গাবাড়ি মন্দিরে এসেছেন। মায়ের জন্য ইংরেজবাজার বিধানসভা এলাকার মানুষের জন্য আশীর্বাদ কামনা করলেন। সেই সঙ্গে সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সকলকে নিয়ে চলার জন্য মায়ের কাছে শক্তি চাইলেন, যাতে তিনি বিধায়ক নির্বাচিত হয়ে সকলকে একসঙ্গে নিয়ে চলতে পারেন, সকলের জন্য কাজ করতে পারেন। আজ বাসন্তী পুজোর অষ্টমী। এই মহা অষ্টমীর পুণ্যতিথিতে
দুর্গাবাড়ির কংসবণিক মন্দির, যা প্রায় 159 বছরের প্রাচীন মন্দির। সেই মন্দিরের সমস্ত যারা আয়োজক, এই মন্দিরে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন আমাদের ইংলিশ বাজারের জনপ্রিয় কাউন্সিলর সঞ্জয়, আমার ছোট্ট ভাই, সে আছে। এবং সবচেয়ে বড় কথা, এখানকার সমস্ত আয়োজকরা আজকে এই কংসবণিক মন্দির থেকে আমরা নির্বাচনী প্রচারের আগে মায়ের আশীর্বাদ নিতে এসেছিলাম। আর কিছুক্ষণ পরে সন্ধি পুজো শুরু হবে। আমরা সমস্ত পুজোকে মায়ের আশীর্বাদ নিয়ে, মায়ের অঞ্জলি দিয়ে আমরা যাত্রা শুরু করছি। মা আমাদেরকে শক্তি দাও, যাতে ইংলিশ বাজারের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষা, বিভিন্ন চাহিদা সর্বস্তরের মানুষকে একসাথে করে নিয়ে আমরা যেন পূরণ করতে পারি, সেই শক্তি আমাদেরকে যেন মা দেয়। মায়ের কাছে এটাই প্রার্থনা, ইংলিশ বাজারের সর্বস্তরের মানুষের শুভ কামনা করতে চাই এই বাসন্তী পুজো উপলক্ষে। আর আপনাদের মাধ্যমে সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। মা বাসন্তী পুজোর আয়োজনের মাধ্যমে কর্মকর্তারা যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেকের ভালো হোক, তার পাশাপাশি মালদার ভালো হোক, মালদাবাসীর প্রত্যেকের উন্নতি হোক, ভালো হোক।